আমরা এখানে দেখেছি যে প্রক্রিয়াল টিম তারা এসে এখান থেকে ফুটেজ নিয়ে যাওয়ার বা গায়েব করার একটা চেষ্টা তারা চালাচ্ছে। আমি খন্দকার মোহাম্মদ আবু নাঈম, ফজলুল হক মুসলিম হলের একজন নির্বাচিত ভিপি। আপনারা জানেন গতদিন ঠিক এই রুমেই একজন প্রভোস্ট হয়ে সে একটি শিক্ষার্থীকে তার অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে পোস্ট করায় তাকে এই রুমে ডেকে 1.5 ঘন্টা ধরে মানসিক ও শারীরিক নির্যাতন করেছে এবং তাকে শুধু এই করেই থামে নাই, তার অসুস্থ মা, হার্টের পেশেন্ট, তাকে ফোন দিয়ে ইমোশনাল তাদেরকে ব্রেকডাউন করার চেষ্টা করেছে, তাকে কর্মচারী দিয়ে তার ফোন কেড়ে নিয়ে, এবং সেটা শুধু আমাদের ভাষ্য না। আপনি দেখবেন যে যুগান্তর যখন তাকে একটা সাক্ষাৎকার নিয়েছে সেখানে সে নিজের মুখে বলেছে যে ব্যক্তিগত মোবাইল ফোন চেক করার বিষয় যখন জানা হয়েছে তখন তিনি বলেছেন যে আমার পারমিশন ছাড়া কিভাবে তুমি রেকর্ড করো, এটা এখনই ডিলিট করো। আমি ফোন চেক করিনি, কিন্তু হলের স্টাফ দিয়ে তাকে ডিলিট করিয়েছি। সেম তার মানে কি? তার মানে এই যে যুগান্তরের নিউজ আপনারা সবাই দেখতে পারতেছেন। তার মানে এটা কত বড় একটা ক্রাইম আপনারা চিন্তা করেন। এই ক্রাইমের জন্য তার এখন প্রভোস্ট দূরে থাক, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক থাকার আর অধিকার নাই। ঠিক। সুতরাং আজকে আমরা এখানে দেখেছি যে প্রক্রিয়াল টিম তারা এসে এখান থেকে ফুটেজ নিয়ে যাওয়ার বা গায়েব করার একটা চেষ্টা তারা চালাচ্ছে। আমরা ইতোপূর্বে তারা আমাদেরকে তদন্তের মূলা ঝুলাই। আমরা ইতোপূর্বে দেখেছি শাহবাগ থানায় যখন থানার ভেতরে ঢুকে সাংবাদিক সহ ডাকসু ও হল সংসদ নেতৃবৃন্দকে পিটানো হয়েছে, তার তদন্ত এখনো পর্যন্ত এই বিশ্ববিদ্যালয় প্রশাসন করতে পারে নাই। সুতরাং আমরা এই তদন্ত কমিটির উপরে আস্থা রাখি না। আমাদেরকে ফুটেজ দিতে হবে, তারপরে পরের তদন্ত। এবং এই তদন্ত কমিটির যাকে সদস্য নিয়োগ করা হয়েছে সে প্রভোস্টের নিজের ডিপার্টমেন্টের একজন শিক্ষক। সুতরাং এই বায়াস তদন্ত কমিটি আমরা মানি না, এবং আমাদেরকে শিক্ষার্থীদেরকে ফুটেজ না দিয়ে সিসিটিভি এখান থেকে তারা বের হতে পারবে না। যদি তারা বের হতে চায় তাহলে আমি খন্দকার আবু নাঈম ভিপির গায়ের উপর দিয়ে, লাশের উপর দিয়ে, রক্তের উপর দিয়ে যাইতে হবে। তারা যদি চায় তারা আমাদেরকে পিটায় মারবে, তারা যদি চায় আমাদেরকে পুলিশ দিয়ে মারবে, তারা যদি চায় আমাদেরকে ছাত্রদল দিয়ে মারবে যেভাবে আগের দিন মেরেছিল, আমরা রাজি। আমার অলরেডি জিএস যে ইমামুল হাসান, তাকে গুরুতর আহত করা হয়েছে গতদিন ছাত্রদলের হামলায়। সে অলরেডি হাসপাতালে ভর্তি হয়েছে, তার শ্বাস নিতে পারতেছিল না। তখন আমার জিএস হসপিটালে গিয়েছে, আমি ভিপি হসপিটাল যাব, কিন্তু এই হলের শিক্ষার্থীদের অধিকার আদায়ে আমি এক পা পিছাবো না ইনশাল্লাহ। আমাদের একটাই দাবি, স্যাররা এখান থেকে আমাদেরকে ফুটেজ, সিসিটিভি ফুটেজ দিয়ে তারপরে তারা চলে যাবে। আমাদের আর কোনো দাবি নেই।